অনেক জোরে জোরে বৃষ্টি নামতাছে। আমরা সবাই মিলে আড্ডা জমাইলাম। তারপরে একজন বইলা উঠল, করিম চাচা, এই ঝড় বৃষ্টির রাতে একটি ভৌতিক গল্প হলে তো জমেই যায়। এত করে যখন বলতেছে তাহলে একটা ভূতের গল্প শুনিয়েই দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি। তাহলে এইটা তোমাদের কাছে ভূতের গল্প হতে পারে, কিন্তু আমার কাছে না। যখন আমি শিমুলপুর গ্রামে থাকতাম তখন আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে যায়। তখন আমি টেবিলের সামনে দাঁড়ায় আছিলাম, তার মধ্যেই মনে হলো দুয়ারের সামনে কে জানি এসে আর নখ দিতেছে। কে আসলো তোর ঝড় বৃষ্টির রাতে? গায়া দেখি তো, আসতাছি। আরে কে দরজায় ধাক্কা দিচ্ছিলেন? না, এখানে তো কেউ নেই। তাহলে কি আমার মনের ভুল? তার মধ্যেই পচা একটা মাংস পোড়ার গন্ধ বাড়িতেছে। হঠাৎ করে মনে হলো এই বৃষ্টির রাতে কে জানি একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কে কে আপনি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাকে বাঁচান ডাক্তারবাবু। হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলাম। এই ঝড় বৃষ্টির রাতে একটি লোক দাঁড়িয়ে আছে। তাহলে সেই মহিলাটাকে? সেই মহিলাটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে আমি আবারও তাকালাম, কেউ নেই সেখানে। ডাক্তারবাবু, ওইদিকে কি দেখছেন ডাক্তারবাবু? একটা মহিলা ওখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল? না তো, ওখানে তো কেউ নেই। কিন্তু আমি তো দেখলাম। তাহলে কি আমার মনের ভুল? হতেও পারে। আপনি কে? ডাক্তারবাবু, আমি হারু, আমাকে বাঁচান, আমার অনেক বিপদ ডাক্তারবাবু। কি হয়েছে একটু খুলে বলো তো। ডাক্তারবাবু আপনি চলুন, আমার ছেলেটার মুখ দিয়ে কাশতে কাশতে একেবারে রক্ত বেরিয়ে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ওখানেই চলুন, নাহলে আমার ছেলেটা বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। ডাক্তারদের কাজেই এরকম, সময় বা অসময় বিপদে ঝাঁপিয়ে পড়া। আমি নীলাক্ষী সরকার। তো এখানে আমি নতুন চাকরি নিয়েছি। এখানের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। ঘড়িতে দেখে এলাম বেশি রাত হয়নি, সবে মাত্র 8:30। এখানে 8:30 মানে প্রায় গভীর রাত। চারো সাইড নির্জন আর হালকা হালকা মেঘও হয়েছে। চারো সাইডে বাতাস, হয়তো মনে হয় আবারও বৃষ্টি নামতে পারে। আচ্ছা হারু, এখানে কোনো রিক্সা পাওয়া যাবে না? না ডাক্তারবাবু, এখানে অনেক রাত হয়ে গেছে, এত রাতে রিক্সা পাওয়া মুশকিল। আমাদের বাসা বেশি দূর না, এই যে কাছাকাছি এসে পড়েছি। কে জানে পোলাটা কেমন আছে। রাতের বেলায় হেঁটে হেঁটে যাওয়ার অভ্যাস আমার আছে, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আর হেঁটে হেঁটে যেতে আর ইচ্ছা ছিল না। কি আর করার, ডাক্তারদের কাজে এরকম, সময় বা অসময় রোগীদের বিপদে ঝাঁপিয়ে পড়া। এর মধ্যেই অনেক জোরে জোরে বৃষ্টি নেমে দিল। কি আর করার, এই বৃষ্টির ভিতরেই ওখানে ভিজা ভিজা যাওয়া লাগবে। এতক্ষণ তো গুড়ানি পড়তেছিল, এখন অনেক জোরে নেমা দিছে। আস্তে আস্তে রাতের অন্ধকার আরো গাঢ় হতে চলেছে। তাহলে আজকে কি অমাবস্যার রাত? এই অন্ধকারে চলা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আরো কতটুকু যাওয়ার পর হারু দেখলাম মাঠের দিক নামা ধরছে। ওদিকে কোথায় চললে? আরে ডাক্তারবাবু, আমার বাড়ি এই পথেই যেতে হবে। কিন্তু ওইদিকে তো শুধু ধুধু মাঠ। তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, নাহলে ছেলেটা তো বাঁচবে না। আমি আর কোনো কথা বাড়াইলাম না। তারপর আমি হারুর পিছে পিছে চলা ধরলাম। এই অমাবস্যার রাতে, এই অন্ধকারের রাতের ভিতরে কেফিলে মাঠের ভিতরে যে যাব, কোথায় না সাপ কোপ আছে। ভয়ানক ভয়ানক পাখিতে ডাকাডাকি করতেছে। তারপর আবার শিয়ালের শব্দ হইতাছে। তা শুনে তো একটু ভয় ভয় লাগতাছে। তারপর মিনিট 5 হাঁটার পর
একটি বাড়ির সামনে যাইয়া পৌঁছাইলাম। বাড়িটা দেখে মনে হইতাছে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি, অনেকদিন ধরে মনে হয় বন্ধ ছিল। কোনো কথা না বলে হারু ঘরের ভিতরে ঢুকে গেল। তার পিছে পিছে আমিও ঘরের ভিতরে ঢুকলাম। ভিতরে কোনো আলো নেই, একটা হ্যারিকেন পর্যন্ত জ্বলছে না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, একটা আলোর ব্যবস্থা করতে পারেননি? কেরাসিন শেষ হয়ে গেছে। আমি একটু বিরক্ত হয়ে একটা মোমবাতি তারপর ব্যবস্থা করলাম। চারপাশে দেখতে পেলাম চারপাশে মাকড়সার জাল আর অনেক ময়লা। ঘরে একটি চৌকির উপরে একটি ছেলে শুয়ে রয়েছে। রোগীটাকে দেখে বুঝলাম রোগীটি মারা গিয়েছে। বুঝলাম ছেলেটি অনেক আগেই মারা গিয়েছে। সব শেষ হারু, তোমার ছেলে আর কখনো জেগে উঠবে না। কি বাবু, কি? এটা হতে পারে না। ধুম খেয়ে পড়ে কান্না শুরু করলো। না, না, এটা হতে পারে না। আমি লক্ষ্য করলাম ধীরে ধীরে হারুর গলার সুর পাল্টেই যাচ্ছে। আমার শরীর কাঁপা উঠলো দেখা হারু আর হারুর ছেলে রূপ চেঞ্জ হয়ে গেল। তারপর দেখলাম হারুর ছেলে চোখ দেয় কিরকম জানি আগুনের মতন জ্বলছে, আর হারুরও রূপ চেঞ্জ হয়ে গেল। শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছে এই রূপ দেখা। আজকে কে আমি এখন কি করব আমি এখন ভেবে পেতেছি না। আমার শরীর পুরো কাঁপতে থাকলো। আমি আমার জীবনে প্রথম এতটা ভয় পাইলাম। আমি তারপর ঘর থেকে বাইরে আনার চেষ্টা করলাম। তারপর আমি হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে কতটুকু দূর চলে আসলাম। তারপর আমার মাথাটা কেন জানি ঘুরতেছে। তারপর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে কি হলো? তারপর আমার সকালবেলা যখন চোখ খুললো, আমি দেখলাম আমি একটা হাসপাতালের বেডে আছি। আমার থেকে কিছুটা দূরে একটি দেখলাম একটা বৃদ্ধ লোক বসে রয়েছে। আমি কিছু একটা বলতে যাচ্ছি তখন আমাকে থামিয়ে দিয়ে বলল, কাঠুরেরা কাঠ কাটতে গেছিল, তারপর আপনাকে অজ্ঞান হয়ে দেখে তারা হসপিটাল নিয়ে গেছিল। হারুর কি হয়েছিল তা বলার সাথে সাথে আমাকে থামিয়ে দিল। হারুর ছেলেটা অসুস্থ হয়ে যায়, তারপরও আমাদের হাসপাতাল আসে। ডাক্তার গিয়ে হারুর ছেলেটাকে বাঁচাতে পারে না, সেই দুঃখে হারু গিয়ে সুইসাইড করে।